সবাইকে স্বাগত জানাচ্ছি সময় টেলিভিশনের নিয়মিত আয়োজন ফেসবুক লাইভে। সঙ্গে আছে আমি মাসুদুর রহমান। ফেসবুক লাইভে আজকে আমরা কথা বলবো অভিনব এক ছিনতাইকারী চক্র নিয়ে, যারা সম্প্রতি মনসুরাবাদ এলাকায় একটি ঘটনা ঘটিয়েছে আদাবর থানাধীন। সেখানে তারা এক ফুচকা বিক্রেতার কাছ থেকে ফোন ছিনিয়ে নেওয়ার পর তাকে একটি নম্বর দিয়ে গেছে এবং বলেছে যে সেই নম্বরে যোগাযোগ করলে তার ফোনটি সে ফিরে পাবে, এজন্য তাদেরকে দিতে হবে টাকা। তো এই নিয়ে আমাদের একটি প্রতিবেদন রয়েছে, আলোচনার শুরুতে আমরা সেটি দেখে আসতে চাই। ৩রা মে দুপুর ১:৪৭। অটোরিকশায় করে পালিয়ে যাচ্ছে তিনজন। সিসি ক্যামেরায় ধরা পড়া এ দৃশ্য রাজধানীর আদাবরের মনসুরাবাদ এলাকার। এর ১৭ মিনিট আগে দুপুরের খাবার খেতে বাসায় যাচ্ছিলেন ফুচকা দোকানে। পথে অস্ত্র ঠেকিয়ে তাকে পরিত্যক্ত টিনশেড ঘরে নিয়ে যায় ৩ ছিনতাইকারী। মাথায় আঘাত করে সঙ্গে থাকা মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা। একজনে একটা ইট দিয়ে আমার মাথার মেঝে বাড়ি মেরে ইয়া করে লাইছে, আর একজনে মনে মোবাইল ইতে নিয়ে আর চলে যাইছে গা। কিস্তি তুললাম, মা কিনা দিছে, অনেক কষ্টের বোন, তারপরে কান্নাকাটি করলাম। এখানেই শেষ নয়, কিছুক্ষণ পর ওই দোকানের কাছে টাকার বিনিময়ে ফোন ফিরিয়ে দেওয়ার প্রস্তাব দেন দুজন। আমার একটা নাম্বার দিছে, ওই নাম্বারে ফোন দিও, ভাইয়া তোমার ৩টার দিকে মোবাইল তোমারে দিয়ে দিব না, এরকমই বোঝাইতেছে যে ওরা টাকা পয়সা নিব, তারপরে মোবাইল ফেরত দিব। ছিনতাইয়ের শিকার হয়েছেন একই এলাকার হোটেল কর্মচারীও। ২৭ এপ্রিল ভোরে তার ফোন ছিনিয়ে নেওয়ার পর টাকার বিনিময়ে ফেরত দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। টাকা প্রথম চাইছে ৩০০ টাকা দিছে, পরের বার কইছে সেট যদি ক্যাম্পে পাই ২-৩ হাজার টাকা লাগবো আমার দিস, এই কথা কইছে। পরে আমি ওরা কইছি দরকার ১,০০০ টাকা আমি দেই, তুই সেটটা আমার দিয়া দে, দেয় না সে। সময় সংবাদ দেখে ছুটে আসেন ছিনতাইয়ের শিকার আরও কয়েকজন। জানান এলাকার সব গলিতেই ওত পেতে থাকে ছিনতাইকারীরা। প্রতিদিনই শিকার হচ্ছেন কেউ না কেউ। প্রমাণ ঢাকতে ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরাও নষ্ট করে ফেলে অপরাধীরা। এই জায়গায় দুর্ঘটনা প্রায় বেশি হয়, তাই আমরা একটু বড় লাগাবো যাতে পুরো একবার শো করে। সবাই তো এখন আতঙ্কিত। এই জায়গাটা এত ভয়ঙ্কর হয়েছে, যে কি বলবো, এখানে মানুষ যাইতে অনেক অনেক ভয় পাচ্ছে এখন। রাজধানীর আদাবরের মনসুরাবাদের পরিত্যক্ত এই টিনশেডটি অপরাধীদের আস্তানায় পরিণত হয়েছে। এখানে একদিকে চলে মাদক সেবন, অন্যদিকে অপরাধ কার্যক্রম। দিন কিংবা রাত যারা এদিক দিয়ে চলাফেরা করতে যায় তাদেরই অস্ত্রের মুখে জিম্মি করে এখানে এনে সর্বস্ব লুটে নেওয়া হয়। এসব একের পর এক ঘটনায় অতিষ্ঠ এই এলাকার লোকজন সবাই এর সমাধান চান। একের পর এক ছিনতাইয়ের ঘটনায় তৎপর পুলিশও। ধরা পড়েছে ফুচকা বিক্রেতার ফোন ছিনতাইয়ে জড়িত ৫ জন। গ্রেফতার ইউসুফের নেতৃত্বে ছিনতাই ও টাকার বিনিময়ে ফোন ফিরিয়ে দেওয়ার কাজ করে দলটি। এটি জানার পরে আমি আমার জোনাল এসসি, থানার ওসি এবং টিম মিলে এই কাজটি করে আমরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে তার মোবাইলটি উদ্ধার করেছি। ৪ জন যে ছিনতাইকারী তাদেরকেও আইনের আওতায় এনেছি এবং এখন মামলাটি হলে আমরা তদন্ত আরও গভীরে যাব এবং এই ৪ জনের আড়ালে কারা আছে এবং এই ধরনের আরও কোনো ছিনতাইয়ের ঘটনা এই এলাকায় ঘটছে কিনা কিংবা অতীতে ঘটেছে কিনা এগুলো নিয়েও আমরা কাজ করব। চক্রের বাকি সদস্য সহ সক্রিয় অন্য গ্রুপের অপরাধীদের ধরতে অভিযানে পুলিশ। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। প্রতিবেদনে যেমনটি দেখছিলাম আমরা যে এই ছিনতাইকারী চক্র, এটির যেই দলনেতা ইউসুফ, তার নেতৃত্বে এই ঘটনাটি ঘটেছে। তারা কিভাবে এই কাজটি সম্পন্ন করেছে সেটি নিয়ে আমরা আলোচনা করব একটি প্রেজেন্টেশনের মাধ্যমে। আদাবরে যে অভিনব ছিনতাইটি হয়েছে এটিকে অভিনব এ কারণে বলা হচ্ছে কারণ ফুচকা বিক্রেতাকে ছিনতাইয়ের জন্য যখন সে প্রতিদিনই ওই জায়গাটিতেই সে আসলে ফুচকা বিক্রি করে। আদাবরের মনসুরাবাদ এলাকার এই জায়গাটি, এটি ৮ নম্বর রোডের অপোজিটে। এখানে একটি পরিত্যক্ত টিনশেড রয়েছে, যেখানে একটি কনস্ট্রাকশন বিল্ডিং হওয়ার কথা ছিল। সেই বিল্ডিংয়ের কাজ কোনো কারণে না হওয়ায় সেই টিনশেডটি পরিত্যক্ত অবস্থায় আছে। সেখানেই মূলত এই ইউসুফ গ্যাং সহ বেশ কয়েকটি গ্যাং ওখানে আড্ডাবাজি করে এবং সেখানে মাদক সেবন করে। যখনই এই রাস্তা দিয়ে কেউ যায় তখন তাকে তারা টার্গেট করে। এবং সেদিন যেটি হয়েছিল যে এই ফুচকা বিক্রেতা সেই টিনশেডের পাশে সে জরুরি কাজের জন্য গিয়েছিল, কিন্তু তাকে সেখান থেকে নিয়ে টিনশেডের ভেতরে ঢুকে একটি গ্রুপ, সেখানে ৩ জন ছিল, সেই ৩ জন মিলে তার কাছ থেকে ফোনটি নিয়ে নেয়। কিছুক্ষণ পরে সে যখন আমরা সিসিটিভি ফুটেজে দেখালাম যে তারা ফোনটি নিয়ে অটোরিকশায় করে সেখান থেকে পালিয়ে গেছে, কিন্তু কিছুক্ষণ পরেই আরও ২ জন সদস্য এসে তারা যেটি করে মোবাইল নম্বর আরেক গ্রুপ দেয় সেই ফুচকা বিক্রেতাকে। সেই মোবাইল নম্বরটি তারা দিয়ে যায় এবং তাকে আশ্বস্ত করে যে দলনেতা ইউসুফ সে এই টিমে ছিল এবং সে বলেছে যে এই যে যারাই এই ফোনটি ছিনতাই করেছে সে তাদের মাধ্যমে কথা বলে বিকেল ৩টার মধ্যে সেটি ফিরিয়ে দিবে, এজন্য তাকে টাকা দিতে হবে। তো এই প্রস্তাব দিয়ে সে সেখান থেকে চলে যায়। পরবর্তী যেটি হয় যে যেই নম্বরটি, সেই নম্বরের সূত্র ধরেই আসামি গ্রেফতার করা হয়। যেই নম্বরটি সে দিয়ে যায় সেই নম্বরটি
এর খোঁজ করে পরে এলাকায় সবাই জানাজানি হয়ে যাওয়ার পরে যেটি হয়েছে সেই এলাকায় আমরা কথা বলে যেটি জানতে পেরেছি যে এর আগে এরকম ঘটনা ঘটেছে। এর আগে হোটেল কর্মচারীর কাছ থেকে এরকমভাবে নিয়ে গেছে, সে টাকা দিয়ে তার ফোন ফিরিয়ে আনার চেষ্টা করেছে কিন্তু তাকে ফোন দেয়নি। এরকম এর আগে ঘটনা ঘটেছে যে অনেকে টাকা পাঠিয়ে দিয়েছে বিকাশে এবং পরবর্তীতে তার ফোনটি দিয়ে দিয়েছে। তো এরকম এই ঘটনা এর আগে ঘটেছে, যে কারণে এই ঘটনাটি ঘটার পরে যেহেতু সে ফুচকা বিক্রি করে, তার কাছে আসলে সারাদিনে তার রোজগারি হয় 800 থেকে 1000 টাকা, যে কারণে তার পক্ষে 2 থেকে 3000 বা 5000 টাকা দেওয়া সম্ভব ছিল না, যে কারণে সে রাস্তায় কান্নাকাটি করছিল। এলাকাবাসী ছুটে এসে এবং একজন 999 ফোন দিয়ে পুলিশকে জানায়। পরবর্তীতেই সেই নম্বরের সূত্র ধরে সেই আসামিকে গ্রেফতার করা হয় এবং এই ইউসুফ সহ আশেপাশে অভিযান চালিয়ে মোট 5 জনকে গ্রেফতার করার পর পুরো চক্রটি সামনে আসে। এরপরে যেটি হয় যে মনসুরাবাদের পরিত্যক্ত সেই টিন শেড, এই যে টিন শেডের কথা আমরা বলছি, সেই টিন শেডটি সে যেখানে ফুচকা বিক্রি করে তার অপোজিটে, এবং সেখানে আমরা গিয়ে দেখেছি যে পুরো এলাকাটি একটি মানুষজনের একটু কম যাওয়া আসা হয়। রাতে গেলে সেখানে কোনো লাইট নেই, যেখানে অন্ধকারাচ্ছন্ন হয়। এখানে শুধু ইউসুফ গ্যাং নয়, একটি গ্যাংকে তারা ধরেছে, এরকম আরও 4 থেকে 5টি গ্যাং সক্রিয়। তারা দিনে রাতে নাই, যে কোনো সময় ওখানে আসে এবং সেই টিন শেড ঘরে আমরা যে দেখেছি যে মাদকের বিভিন্ন আলামত সেখানে দেখেছি, এখানে নিয়মিত মাদক সেবন হয়। তো এই জায়গাটিতে যখনই তারা মাদক সেবন করে এবং এই রাস্তা দিয়ে কেউ একা যেতে থাকে বা এই রাস্তা ধরে কেউ বাসার দিকে যাচ্ছে বা কেউ কোনো জরুরি কাজে যাচ্ছে, তখনই তাকে সেখান থেকে নিয়ে সেই টিন শেডের ভেতরে ঢুকে মারধর করে তার কাছ থেকে যা থাকে সব কিছুই ছিনিয়ে নেয়। এখন এলাকাবাসী যারা আছে সবারই দাবি উঠেছে এই টিন শেডটি তারা যাতে এখান থেকে সরিয়ে ফেলা হয়, তাহলে হয়তো এই ধরনের অপরাধ কিছুটা হলেও কমবে। পরবর্তী সিসিটিভি ক্যামেরা নষ্ট করে তারা ছিনতাই করে। যেই জায়গাটি ঘটনা ঘটেছে সেখানে একটি ফার্মেসি রয়েছে, সেই ফার্মেসির চতুর্দিকেই আসলে ক্যামেরা, 2 থেকে 3টি ক্যামেরা। কিন্তু যেটি এই ছিনতাইকারী চক্ররা করে, যখন তারা এই ঘটনাস্থলে আসে তার আগে তারা কখনো ছিনতাইয়ের সেই সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলে আঘাত করে, কখনো বা তার কেটে দেয়, যে কারণে এই যে পুরো ঘটনাটি সেখানে ক্যামেরার সামনে হলেও ক্যামেরায় কোনো ফুটেজ সংগ্রহ বা ধারণ করা যায় না এবং রেকর্ডও হয় না। আমরা সেই ফার্মেসির বিক্রেতার সাথে কথা বলেছি, সেই ফার্মেসিস্ট আমাদেরকে জানিয়েছে যে এ নিয়ে সে 2 বার চেঞ্জ করেছে ক্যামেরা, কিন্তু কখনোই সে এই কাজগুলো সে করতে পারেনি। তো এক্ষেত্রে যেটি হয়েছে যে যারা এই ঘটনাটি ঘটিয়েছে বা যারা এর সাথে জড়িত তাদের কারোরই আসলে ওই সিসিটিভিতে আমরা কোনো ধরনের প্রমাণ পাইনি। পরবর্তীতে আমরা পাশের আরও 3 থেকে 4টি বিল্ডিংয়ের সিসিটিভি খুঁজেছি, তখন গিয়ে আমরা দেখেছি যে এখানে আসলে কারা এই রাস্তায় ফোন ছিনিয়ে নিয়ে গেছে। পরবর্তীতে সেই নম্বরের সূত্র ধরে সেই নম্বরের ব্যবহারকারীকে এবং সিসিটিভির সূত্র ধরে বাকি আর যারা ছিল তাদেরকে গ্রেফতার করা গেছে। তবে ফুটেজ অনেক বেশি অস্বচ্ছ ছিল, যে কারণে পুলিশের পক্ষেও আইডেন্টিফিকেশন করা একটু কষ্টকর হয়েছে। সেই নাম্বারটি ছিনতাইকারীরা ভেবেছিল যে হয়তো কেউ আসলে পুলিশকে জানাবে না বা তার ফোন ফিরে পাওয়ার জন্য সে হয়তো বা তার সাথে যোগাযোগ করে টাকা পাঠিয়ে দিবে এবং ফোনটি তারা উদ্ধার করে দিবে বা আবারও তাকে প্রলোভন দেখিয়ে আরও বেশি টাকা হাতিয়ে নেবে। এখানে 2 ধরনের ঘটনায় ঘটে। একে তো এই যে ছিনতাইয়ের বিষয়টি, যে অনেক সময় ছিনতাইয়ের ফোন নিয়ে যাওয়ার পরে তারা বিক্রি করে দিলে পুলিশ অভিযান করে খুব সহজে ফোন উদ্ধার করে ফেলে। সেই কারণে মূলত এই চক্রগুলো যেটি করে যে কারো কাছ থেকে ইমিডিয়েট যত টাকা পাওয়া যায় সেই টাকাটা নিয়ে ফোনটা দিয়ে দিলে তাদের যে ছিনতাইয়ের কাজটি সেটিও হলো এবং যে ভুক্তভোগী সে কিন্তু তার ফোনটি ফেরত পেল, কিন্তু তার যেই টাকাটা ছিনতাইকারীরা নিতে চেয়েছে সেটি কিন্তু তারা নিয়ে নিল। এখানে কিন্তু পুলিশের ভেজালে যাওয়ার যে বিষয়টি, গ্রেফতার হওয়া, নানা ধরনের আতঙ্ক, এটি কাটানোর জন্যই মূলত তারা এই পন্থাটি হাতে নিয়েছিল এবং এরকম বেশ কয়েকটি ঘটনার পর আদাবরে যখন বারবার ঘটছিল তখন কিন্তু তারা আসলে পুলিশের দ্বারস্থ হয় এবং অসহায় একজনের সাথে এই ঘটনা ঘটানোর পরে এটি সামনে আসে এবং সামনে আসার পরে একটি চক্র গ্রেফতার হয়েছে, যে কারণে সেই এলাকাবাসী বলছে যে এখানে শুধু একটি চক্র নয়, আরও 3 থেকে 4টি চক্র এই এলাকায় সক্রিয় আছে। তারা দাবি জানিয়েছে যে কোনোভাবে তাদেরকেও আইনের আওতায় আনা যায় কিনা, পাশাপাশি যেই জায়গাটি এই পরিত্যক্ত ভবনটি সেখানে একটি পুলিশি টহল যদি সার্বক্ষণিক দেয়া যায় তাহলে হয়তো বা তারা যারাই এখানে মাদক সেবন করে বা মাদক সেবনের আড়ালে বা মাদক সেবনের সাথে ছিনতাই কাজটি করে তারা আসলে এখান থেকে সতর্ক হবে এবং এখানে সাঁড়াশি অভিযান হবে। যে টিনশেডটির কথা বলেছিলাম সেই টিনশেডের পাশে একটি হাক্কা ব্রিজ রয়েছে, সেই ব্রিজটি হচ্ছে কাঠের তৈরি। সেই ব্রিজের এক পাশে দারুসালাম থানা, এক পাশে আদাবর থানা। অনেক ছিনতাইকারী যেটি করে ছিনতাই করে আদাবরে চলে যায়, আবার অনেকে আদাবর থেকে ছিনতাই করে দারুসালামে চলে আসে। তো এই যে এই ব্রিজটি, সেই হাক্কা ব্রিজটির ওখানেও রাতের অন্ধকারে পুরোপুরি অন্ধকার হয়ে যায়, কারণ সেখানে কোনো আলোর ব্যবস্থা নেই। সে কারণে অনেকেই জরুরি প্রয়োজনে সেই ব্রিজটি ব্যবহার করে, কিন্তু এরকমভাবে তারা বিপদে পড়ে সেখানে গিয়েই। তো ওই এলাকায় এরকম 4-5টি স্পট রয়েছে, যে স্পটগুলোতে
থেকে অন্য কোনো থানা বা কোনো একটি খালের সংযোগস্থল রয়েছে, কারণ এই আদাবরের আশপাশে মোহাম্মদপুর থেকে একটি খাল রয়েছে। সেই খালের আশপাশে যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে সবসময় অন্ধকার থাকে এবং সেই জায়গাগুলো ধরে যারাই হাঁটতে যায়, কারণ খালের পাশে ওয়াকওয়ে আছে, সেই ওয়াকওয়ে ধরে যারা হাঁটতে যায় তারা আসলে বিপদের মুখে পড়ে। যে কারণে তারা এলাকাবাসীর পক্ষ থেকে বারবারও দাবি জানানো হয়েছে যে এখানে যাতে আলোর ব্যবস্থা করা হয় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, যেহেতু ওয়াকওয়েটি তারাই নির্মাণ করে দিয়েছে। পাশাপাশি যারা পুলিশের দায়িত্ব রয়েছে তারা যাতে সিভিলে বা মোবাইল পেট্রোলিং বা মোটরসাইকেল পেট্রোলিংয়ের মাধ্যমে বা ফুট পেট্রোলিংয়ের মাধ্যমে এই জায়গাগুলো নিয়মিত রেকি করে, তাহলে হয়তো বা এই যে ছিনতাইকারী চক্রগুলো তারা ছিনতাই করতে যেভাবে ভয় পাবে এবং কি তাদের মধ্যে যে আতঙ্ক যেটি আছে পুলিশের, সেটি হয়তো বা কাজ করলে কিছুটা হলেও এটি কমানো যাবে। আজকেও আমরা শুনেছি সেই মনসুরাবাদ এলাকায় একটি এমব্রয়ডারি কারখানাতে ডাকাতির ঘটনা ঘটেছে এবং তারা একই স্টাইলে, অর্থাৎ সেই এমব্রয়ডারি কারখানাতে তারা ঢোকার আগে সিসিটিভি কেটে দিয়েছে এবং কেটে দেওয়ার পরে তারা তারপরে তালা ভেঙে সেখান থেকে ডাকাতি করে যা যেভাবে পেয়েছে সেখানের মেশিন টেশিন সব নিয়ে চলে গেছে। তো এরকম মনসুরাবাদ এলাকাটায় আদাবরের বেশ কিছু ঘটনা এখানে ঘটেছে। ঘটনার পরে বারবার আলোড়ন হয় এবং অনেকে বলেছে তারা রাতে চলাচল করতে ভয় পায়, দিনে চলাচল করতে ভয় পায়। তো সার্বিকভাবে একটি গ্যাংকে যেহেতু গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী, নিশ্চয়ই বাকি গ্যাং যারা রয়েছে যাদের নাম আসছে তাদেরকেও তারা আইনের আওতায় আনবে বলে আমাদেরকে জানানো হয়েছে এবং তারা আশ্বস্ত করেছে যে নগরবাসীর যে নিরাপদে চলাফেরা করা নিশ্চিত করার জন্য তারা কাজ করছে। তো আজকে আমরা এই অভিনব ছিনতাই নিয়ে কথা বললাম। সামনে নতুন কোনো বিষয় পেলে অবশ্যই আপনাদের সামনে হাজির হবে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। সঙ্গে থাকুন সময়ের।